আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের 6 নম্বর পর্বে। সো যারা আমাদের গত ভিডিওগুলো দেখেন নাই, সো তারা আমাদের গত ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। সো আমরা মূলত এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে কোন অপশনটাকে ব্যবহার করতে হয়, এই প্রসেসগুলো মূলত আমরা আমাদের এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে থাকি আপনাদেরকে। সো যারা আসলে ভিডিও এডিটিং শিখতে চান তারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনালভাবে। ওকে, সো গত ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলো ছিল মূলত এই লেয়ার অপশনগুলোর, এখান থেকে এই লেয়ার অপশনগুলো সো গত ভিডিওতে মূলত আমরা এই লেয়ার অপশনের এখান থেকে মিডিয়া ইফেক্ট এই অপশনগুলো দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমরা যে অপশনগুলো রয়ে গিয়েছে বাকি অপশনগুলো, সেই অপশনগুলো মূলত আপনাদেরকে দেখাবো। ওকে, সো সর্বপ্রথমেই আমরা আজকে আলোচনা করব এখানে যে স্টিকার নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে স্টিকার অপশনটা। আমরা এই স্টিকার অপশনটির উপরে যখন ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসিক স্টিকার নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এই ক্লাসিক স্টিকার অপশনটির উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো স্টিকার চলে আসছে। ওকে, সো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো স্টিকার রয়েছে। সো এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনার কাছে যেই স্টিকারটা ভালো লাগে আপনি সেই স্টিকারটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এখানে অনেকগুলো স্টিকার দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। আপনার কাছে যে স্টিকারটা ভালো লাগে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এছাড়া আপনি কিন্তু চাইলে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে স্টিকার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন। সো তারপর আপনাদের কাছে যে স্টিকারটা আপনি ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু স্টিকার ডাউনলোড করতে পারবেন। সো কীভাবে ডাউনলোড করতে পারবেন এগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা আবার যদি ক্লিক করি লেয়ার অপশনটির ভিতরে, তাহলে আমরা এখানে দেখতে পাবো টেক্সট নামে আরও একটি অপশন দেখা যাচ্ছে এখানে। সো আমরা জাস্ট এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করব। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা টেক্সট লেখার জন্য বক্স ওপেন হবে। দেন এখান থেকে আপনি যা লিখতে চাচ্ছেন আপনার ইচ্ছে মতো এখানে লিখে নেবেন। সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমাদের চ্যানেলের নামটাকে আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, সো আমাদের এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম। যেমন আমি এখান থেকে লিখলাম এডিটিং চ্যানেল। ওকে, সো আমরা এডিটিং চ্যানেল লিখে জাস্ট এখান থেকে এই নামটাকে আপনি এখানে যে নামটা লিখবেন এই নামটাকে লেখার পর এই নামটাকে সেট করার জন্য আমরা এখানে দেখতে পাবো ওকে নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই যে ওকে অপশনটা, আমরা জাস্ট এই ওকে অপশনটার উপরে একটা ক্লিক করব। এই ওকে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আমরা যে টেক্সটটাকে লিখেছি সেই টেক্সটটা এখানে চলে আসছে। আমরা যে টেক্সটটাকে কিছুক্ষণ আগে লিখেছিলাম সেই টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এই টেক্সটটাকে বড় করতে পারবো বা ছোট করতে পারবো। সেই টেক্সটটাকে বড় করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছি এটাকে এভাবে টেনে নিয়ে আসবো। সো এভাবে টেনে নিয়ে আসলে আমাদের এই দেখতে পাচ্ছি টেক্সটের লেখাটা কিন্তু বড় হয়ে গিয়েছে। সো এভাবে আমরা টেক্সটের লেখাটাকে বড় করতে পারবো। ওকে, সো এভাবে আপনি এটাকে বড় করতে পারবেন এবং চাইলে ছোটও করতে পারবেন। সো এই হচ্ছে মূলত বড় ছোট করার কাজ। দেন এখন আমরা এই যে লেয়ারটা ওপেন হওয়ার পর যখন আমাদের টেক্সটটাকে সিলেক্ট করলাম তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে পাশে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলো আমরা এখন দেখব। ওকে, সো আমরা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে এডিট অপশন, এখানে লেখাই রয়েছে যে এডিট। সো তারপর আমরা উপরে একটা আইকন দেখতে পাচ্ছি কিবোর্ডের মতো একটা আইকন, কম্পিউটারের কিবোর্ড হয়তো আপনারা অনেকেই চিনেন। সো দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের কিবোর্ডের মতো একটা আইকন দেখা যাচ্ছে। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা যা লিখেছি সেখানে নিয়ে আসবে। দেন আমরা যদি চাই আগেগুলোকে ডিলিট করে নতুন করে লিখতে, সো সেটা লেখার জন্য আমরা মূলত এই অপশনটাকেই ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমরা যদি চেঞ্জ করতে চাই, যেমন এখান থেকে আমি চ্যানেলটাকে বাদ দিয়ে এখান থেকে ইউটিউব লিখব। সো এখান থেকে আমি ইউটিউব
সো আমি জাস্ট এখান থেকে এডিটিং ইউটিউব লিখে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের নামটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। এভাবে আপনারা মূলত এই এডিট অপশনটার মাধ্যমে আপনারা এখান থেকে নামটাকে চেঞ্জ করতে পারবেন কিংবা পরিবর্তন করে আপনার অন্য একটা নাম ব্যবহার করতে পারবেন। সো তারপর এখানে আরেকটা অপশন রয়েছে পাশে, যে অপশনটাকে মূলত ফন্ট বলা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে এই অপশনটা রয়েছে। সো আমরা যখন এই ফন্ট অপশনটার উপরে ক্লিক করব তখন আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট এখানে চলে আসছে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে। এবং আমরা যদি একটু স্লাইড করে উপরের দিকে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমাদের নিচনে আরও কিছু ফন্ট আসতেছে। সো এখানে অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে, যেমন এখান থেকে নটো সিরিফ রেগুলার এবং রোবোটো ব্ল্যাক ইটালিক, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে যেগুলো এই কাইনমাস্টার অ্যাপে আপনার ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। সো এখান থেকে যেমন আমরা এখানে এই যে ফন্টটা, যেমন নটো সিরিফ বোল্ড ইটালিক, এই ফন্টটাকে সিলেক্ট করলাম। এই ফন্টটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই ফন্টটাকে সেভ করার জন্য বা এই ফন্টটাকে অ্যাড করার জন্য আমরা ফন্টটার উপরে ক্লিক করে আমরা জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছি একটা টিকমার্ক অপশন দেখা যাচ্ছে, এই টিকমার্ক অপশনটার উপরে ক্লিক করব। ওকে গাইজ, সো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা একটু স্টাইলিশ হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার ফন্টে ক্লিক করি তাহলে আমরা আরও অনেকগুলো ফন্ট দেখতে পাবো। দেন এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনার কাছে যেই ফন্ট স্টাইলটা ভালো লাগে আপনি সেই ফন্ট স্টাইলটাকেই ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা আবার রোবোটো মিডিয়াম ইটালিক এটাকে সিলেক্ট করলাম। সো তারপর দেখতে পাচ্ছেন আমাদের লেখার ফন্ট স্টাইলটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা আবারও ফন্টে ক্লিক করব। এই ফন্টে ক্লিক করার পর এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ল্যাটিন নামে একটা অপশন রয়েছে। আমরা এখন যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আরেকটা অপশন হচ্ছে ল্যাটিন। সো আমরা মূলত এই যে অপশনগুলো দেখেছি, রোবোটো রেগুলার ইটালিক, রোবোটো রেগুলার, যে ফন্টগুলো আমরা দেখতে পেয়েছি এগুলো মূলত হচ্ছে অ্যান্ড্রয়েডের আন্ডারের ফন্ট। এবং আমরা যদি ল্যাটিনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আরও অনেকগুলো ফন্ট চলে আসছে। যেমন ল্যাটিনের আন্ডারের ফন্ট রয়েছে ভিভান এবং ক্রিসপারস্টার, জাংশন এবং আরও অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে, যে ফন্টগুলো ল্যাটিনের ফন্ট। সেখান থেকে আপনার যদি অ্যান্ড্রয়েড থেকে ভালো না লাগে তাহলে আপনি ল্যাটিন থেকেও ব্যবহার করতে পারেন ফন্ট। ওকে, সো এছাড়া আপনি চাইলে কিন্তু এই ফন্টে ক্লিক করে এখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো আপনারা ইন্টারনেট থেকে ফন্ট ডাউনলোড করে আপনার কাছে যে ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটাকে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি সেই ফন্টটাকে এখানে ব্যবহার করতে পারবেন। সো কীভাবে এই কাইনমাস্টার অ্যাপে বাংলা ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে হয় এই প্রসেস নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো, বিকজ আজকের এই ভিডিওতে দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা কীভাবে এই কাইনমাস্টার অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করতে হয় বা ফন্ট কীভাবে অ্যাড করতে হবে এই প্রসেসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আবার একটা কেসি অপশন রয়েছে বা যেটাকে ট্রিম এবং স্লিপ অপশন বলা হয়। সো আমরা যদি এই ট্রিম অথবা স্লিপ অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে অপশনগুলো অফ অবস্থায় আছে। এখন সেই অপশনগুলো কখন কাজ করবে, যেমন আমরা এখান থেকে আমাদের টেক্সটটা এখন সিলেক্ট করে ছেড়ে দিলাম। টেক্সটটাকে ছেড়ে দেওয়ার পর আমরা এই যে নিচনে দেখতে পাবো এখানে আমাদের যে টেক্সটটা আমরা এখানে অ্যাড করেছি এই টেক্সটের একটা লেয়ার রয়েছে। এটা হচ্ছে মূলত আমাদের টেক্সটের লেয়ার। সো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু লক্ষ্য করুন এখানে আমাদের টেক্সটের লেয়ারটা কিন্তু এই পর্যন্ত রয়েছে এবং আমরা যখন এই অংশটা ছেড়ে অন্য অংশতে চলে যাব তখন আমরা দেখতে পাবো আমাদের সেই টেক্সট লেখাটা আর এখানে নেই, আমাদের সেই টেক্সট লেখাটা চলে গিয়েছে। আমাদের ভিডিও শুরুতেই কিন্তু এই টেক্সট লেখাটা রয়েছে এবং আমাদের ভিডিওটা যখন মাঝামাঝি যাচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত টেক্সট লেখাটা নেই। সো এটার না থাকার কারণ কি, আমরা চাচ্ছি পুরো, যেমন আমি যদি চাই এটার পুরো ভিডিওতে আমাদের টেক্সটটাকে থাকবে, সো সেটাকে কি থাকার জন্য মূলত আমাদেরকে পুরো ভিডিওতে আমাদের টেক্সটটাকে অ্যাড করার জন্য আমাদেরকে মূলত টেক্সট লেয়ারে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে টেক্সট লেয়ারের উপরে ক্লিক করে দিলাম। এই টেক্সট লেয়ারটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এভাবে বাড়িয়ে দিতে পারি। এভাবে আমরা যখন বাড়াবো তখন আমাদের টেক্সটের যে টেক্সট লেয়ারে যে ডিউরেশনটা রয়েছে এই ডিউরেশনটা বেড়ে যাবে, তাহলে আমাদের এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো।